স্বাগতম বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। আর হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। তোমরা আমার আগের ভিডিওটাতে যেভাবে ভালোবাসা দিয়েছো তার জন্য তো আমি অনেক 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 ভালো আছি। আর আজকে যা যা করবো সেগুলো দেখাবো। তার আগে আমি শুভম আর তোমাদের স্বাগতম হিরোজ ব্লগসে। এন্টারটেইনিং ব্লগস দেখার জন্য লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, তোমরা যারা আমার ব্লগ অনেকদিন ধরে ফলো করছো তারা নিশ্চয়ই জানবে যে আমি একটি নাট্য গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছি। আর সেই নাট্য গোষ্ঠীর কোনো নাটক হলে সেটির ব্লগ করে আমি এখানে শেয়ার করে থাকি। তো আজকেরও একটি নাটক আছে হালি শহরে। এই হালি শহরে আমাদের আরও একটি নাটক হয়েছিল। তোমরা যারা ওই ব্লগটা দেখেছো তারা জানবে যে সেইবারে কী কীর্তি হয়েছিল। আর যারা এই চ্যানেলে নতুন তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওতে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নেবে, কিন্তু এই ভিডিওটার পরে। তো প্রত্যেক বছরের ন্যায় এই বছরও হালি শহরে একটি নাট্য উৎসব আয়োজিত হচ্ছে। আর আগের বছরের মতন এই বছরও আমরা সেই উৎসবে যোগদান করব। আর এই বছর আমাদের নাটকের নাম তেঁতুল গাছ। শ্রী মনোজ মিত্রের লেখা, তাকে আমরা স্মরণ করেই এইবারে নাটকটি শুরু করব। এটি আমাদের তরফ থেকে তাকে দেওয়া ট্রিবিউটই বলা যায়। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমার বাড়ি থেকে আমি শিবাশিসদার বাড়িতে চলে যাব মানিকতলায়, আর সেখান থেকে আমরা শিয়ালদা যাব, সেখান থেকে ট্রেনে যাব। তো আমাদের ট্রেন হচ্ছে 3:25 নাগাদ। এখন বাজে 12টা। তো আমি রেডি হয়ে খেয়ে দিয়ে তারপরে দাদার বাড়ি চলে যাব। বাকি ব্লগটা সেখানে গিয়েই শুরু করব। আমি সেখানে যেতে যেতে তোমরা একটা লাইক করে দিও চটপট। ওকে, তো চলে আসলাম শিবাশিসদার বাড়ি। শিবাশিসদা এখন রেডি হচ্ছে। আর কতক্ষণে বেরোবো আমরা? এই তো মিনিট 10-এর মধ্যে বেরিয়ে যাবো। মিনিট 10-এর মধ্যে বেরিয়ে যাব। আমার নাটকের আরেকটা ক্যারেক্টার মানে গুড্ডুদা, ও শিয়ালদায় ডিরেক্ট চলে যাবে। তো ওখান থেকে 3জন মিলে বেরোবো। আমাদের 3:25 ট্রেন, না 3:20, সম্ভবত 3:25 ট্রেন। তো আমরা টিকিট কেটে সোজা চলে যাবো হালি শহর। তারপরে দেখা যাক ভাগ্য কি বলে। আগের বারে যা হয়েছিল, মানে তোমরা যদি দেখে থাকো আর কি, তাহলে তো জানবেই। আর যারা দেখোনি তারা আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও ভিডিওটা। তো এইবারে সেই কীর্তি না হোক, কারণ আমরা আশায় আছি যে তাড়াতাড়ি বাড়ি আসবো। আমাদেরটা শুনলাম সেকেন্ড নাটক, আগের বারে ছিল লাস্ট নাটক। তো এইবারে কত তাড়াতাড়ি কী হয় বাকিটা ওখানে গেলেই বোঝা যাবে। আমি তো খুবই এক্সাইটেড। আর তেঁতুল গাছটা এই নিয়ে দ্বিতীয়বার মঞ্চস্থ হতে চলেছে। আগের বারে বীরেন্দ্র মঞ্চে হয়েছিল, আর ওই ব্লগটাও আমি করেছি, ওটারও লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা দেখে নিও। আর লাইক করে দিও, ওতে কমেন্ট করে দিও, ঠিক আছে, যদি না করে থাকো। তো চলো, আর বেশি বকছি না, খানিকক্ষণ পরেই বেরোবো। যেতে যেতে দেখাচ্ছি কি হয়। A few minutes later. আমরা বেরিয়ে গেলাম। এই যে দাদা আছে, আর এক হাতে বাস চাগিয়ে নিয়েছি। কত জোর দেখছো গাইস। তো এখন যাবো শিয়ালদায়। গুড্ডুদা অলরেডি দাঁড়িয়ে আছে, তাড়া দিচ্ছে। আমরা পৌঁছাই, তারপরে দেখাচ্ছি বাকিটা। দাদা আর একটা হেভি জিনিস বলেছে। কি বলছে একটু বল। অটোর ভিতর বাস। অটোর ভিতরে বাস গাইস, কখনো দেখেছো? দেখে না বাস। Wow, nice. তো পৌঁছে গেলাম স্টেশন। এই যে গুড্ডুদাও চলে এসছে। কিছু বলবে? এতদিন পরে আমাদের নাটকটা আরেকবার মঞ্চস্থ হতে চলেছে। এই ব্লগটা একজন দেখবে, তাকে উদ্দেশ্য করে আমি বলি, ভাইটি আমার যখন বললি তখন ঘুরে কেন গেলি? আমি তোর জন্য আমাকে শিয়ালদা কষ্ট করে আসতে হলো। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। তো এখন আমাদের ট্রেন খুঁজতে যেতে হবে, কোনটায় উঠবো। লোকের ভিড়ে তো ধাক্কাধাক্কি খাচ্ছি। হাতে রয়েছে বাস, বাস হাতে নিয়ে ট্রেনে উঠবো। এবারে এটাও দেখে নাও, আমার ব্লগে এটা সম্ভব। চলো গুড্ডুদা, ট্রেনে জায়গা না পেলে এই বাসে করেই চলে যাবো, ঠিক আছে? मेरे पास कोई अल्फाज नहीं है। কেমন হয়? ও, আইডিয়াটা খুব ভালো লেগেছে। একদম সাইলেন্ট হয়ে গেছে দাদা। আইডিয়াটা তোমার কেমন লেগেছে? দারুণ। হ্যাঁ ভাই। অটোর মধ্যে বাস, বাসের মধ্যে ট্রেন, হ্যাঁ, ট্রেনের মধ্যে বাস। সবাই বুঝেছে। দারুণ বলতেই হবে। ব্লগটা আমার তো কেটে দাও না, ঠিক আছে? চলো। এই যে আমাদের 3:25 ট্রেন ছেড়ে দিয়েছি। নেমে গেলাম ট্রেনে করে, বাস নিয়ে হালি শহর। এখানে সমস্ত মেম্বাররা। এখন এখান থেকে হাঁটতে হাঁটতে কত দূর যাবো জানি না, কারণ এইবারেও আমার দাদা, ওই শিবাশিসদা, একটু মুখটা দেখিয়ে দাও, রাস্তা ভুলে গেছে। কারণ যেবার লাস্ট এসেছিলাম তার পরের দিনই একটা শর্টকাট পেয়ে গেছিলো, কিন্তু এইবারে ভুলে গেছে। তো কোন দিক দিয়ে যাবো স্যার? 1 বছর আগের কথা। ও, 1 বছর আগের কথা। তো প্ল্যানে কিছু চেঞ্জেস এসছে। আমরা মঞ্চের কাছে যাওয়ার আগে একটুখানি ঘুরে নেব। যাবো কোথায়? রামপ্রসাদের ভিটে। আচ্ছা, আমার রানী রাসমণির বাড়ি। আচ্ছা, ওখানে আবার রানী রাসমণির বাড়ি। তো আমরা এখন টোটোতে উঠবো।
এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে গাইজ, ওটা দেখাতে পারলাম না। তো আমরা এখন টোটো স্ট্যান্ডের কাছে যাব, ওখান থেকে টোটোতে উঠে আমরা যাব ঘুরতে, তো তোমাদেরকেও দেখাবো। চলো ঘোরা যাক। খুব ভালো শান্তশিষ্ট জায়গা আর খুবই ঠান্ডা জায়গা। হাত আমার ঠান্ডা হয়ে গেছে পুরো। আমাদের বাস আজকে টোটো, ট্রেন, অটো সবেতে চলে নিয়েছে। এই যে না ও এখানে চিনে আসে। শীতকাল, 5টা বাজতে না বাজতেই অন্ধকার নেমে আসছে। এখন বাজে 5:15। মন্দিরটা ঘুরে আসলাম, খুব ভালো লাগলো। অনেকটা বড় জায়গা ঘিরে মন্দিরটা রয়েছে। ওখানে ভিডিও কিংবা ছবি তোলা অ্যালাউ ছিল না বলে করতে পারলাম না। তো এখন একটা চায়ের গুমটির কাছে বসে আছি। তো এখন চা দা খেয়ে তারপরে চলে যাব স্পটে। তোমরা এত পর্যন্ত যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে নিয়ে থাকো, অনেক অনেক ধন্যবাদ তোমাদের। একটা ভিডিওটাতে লাইক করে দিও, আর এতটা দেখে কেমন লাগলো যদি ইচ্ছা হয় তাহলে কমেন্ট করে দিও, না হলে লাস্টে করো। পুরো ভিডিওটা দেখো। পৌঁছে গেলাম স্পটে, চারিদিকটা পুরো ফাঁকা, তাই জন্য ঠান্ডাটাও বেশি। কোনটা আমাদের ড্রেসিং রুম, কোনটা? বস ভালো আছেন তো? বসকে অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, আজকের আমার এই বাসটাকে কত জায়গায় যে চড়িয়েছি, অটো, টোটো, ট্রেন, বাসটাকে বাসে চড়ানোটাই শুধু বাকি। তো এটাই আমাদের ড্রেসিং রুম। এই যে আমাদের দলের নাম অগ্নিশ নাট্য গোষ্ঠী। বিরাট বড় আয়না। এর একটু মঞ্চটা দেখিয়ে আনি, চলো। এটাই তো। এই যে মঞ্চ, এখানে সব লোকজন বসবে। গৌতম দা শক্তিগড় গেছিল, এখানে শক্তিগড়ের ল্যাংচা খাচ্ছি গাই। আহা, শব্দ খুঁজে পাচ্ছি না, কারণ যে বছর আমি পুরুলিয়ায় গেছিলাম, মানে ট্রেনে যখন পড়তাম তখন, তো বাসে থাকাকালীন আমি ঘুমিয়ে পড়েছিলাম। শক্তিগড় পেরিয়ে গেছে, তখন আমার পাশের বন্ধু যখন শক্তিগড়ের ল্যাংচাটা সাঁটাচ্ছে, তখন আমি পাশে দেখছি ও খাচ্ছে। আর কিছু কিছু বন্ধু হয় আর কি প্রচুর খচ্চর, চেয়েছিলাম দেয়নি, কষ্ট লেগেছিল গাই। হ্যাঁ, শক্তিগড়ের ল্যাংচার সাথে চা খাবো। থ্যাংক ইউ গৌতম দা। ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা খুব। এই যে আমি রেডি, এবারে একটুখানি রিহার্সাল করে নিই আমার জামাইবাবু মানে গুড্ডুদার সাথে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে শোয়ের পরে। তারপর জানাবো কেমন কি হলো, আর কিছু কিছু ভিডিও ক্লিপস দেখাবো তোমাদের, কোনো চিন্তা নেই। তো চলো, খানিকক্ষণ পরে দেখা হচ্ছে। তো আমাদের শো হয়ে গেল, দর্শকের রিয়াকশন তো খুবই ভালো লাগলো। এখানে আমার জামাইবাবু গুড্ডুদা রয়েছে, এই যে ভালো নাটক করার জন্য আমি আর শুভম এটা বেশ পুরস্কার দিয়েছি। ওই ঢপটা আমি দিলে ভালো লাগতো, আমার ক্যারেক্টারে ঢপবাজি একটা ব্যাপার। তো এখানেই আমাদের শো হয়ে গেল। এর পরের নাটকটা আশা করছি দেখবো, তারপরে বাড়ি যাব। তো বাড়ি যেতে যেতে আমাদের কটা বাজবে, তাও 10টা 11টা বেজে যেতে পারে। বাকিটা আমরা হয়তো ক্লিপ দেখাবো তোমাদের নাটকের। চলো, খুব ভালো করেছো তোমরা, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো, না এলে মিস করতাম। আরে
হ্যাঁ এখন আরেকটা নাটক বাকি আছে, ওটাও দেখবো আমরা, ঠিক আছে। এতদূর যদি তোমরা ভিডিওটা দেখে নিয়ে থাকো আর লাইক করতে ভুলে গেছো তাহলে একটু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ভিডিওটা, ঠিক আছে। আশা করছি আরও ভিডিও আসতে থাকবে যেখানেই যাব, কারণ তোমাদের রিয়াকশান, তোমাদের কমেন্টস এইগুলোই আমাকে উৎসাহিত করে। তো এরমভাবে আমাকে উৎসাহিত করতে থাকো। চলো বাকিটা দেখতে থাকো। এই যে নবাব পুত্তু নাচতে নাচতে গাইতে গাইতে দোকানে আসা হচ্ছে, কটা বাজে? ঘড়ি নাই। যেটা কিনে নিলেই তো পারো। যা টাকা মাইনে দেয় ওতে পেট চলে না, ঘড়ি কিনে কোথায় দা? তা মাইনে যেখানে বেশি দেয় সেখানে তো কাজ জোগাড় করে নিতে পারো। সেই মুরাদ থাকলে কি আপনার এনে কইরা দেখি? হ্যাঁ কবে চলে যেত? ও মুখে আজকাল বড় বড় পুলি ফুটেছে, ফুটবে না? বাংলার জল পেটে পড়েছে কিনা? এই যে থামেন, আপনি কত ইংলিশ কর না সেটা আমার জানা আছে। আবার মুখে মুখে কথা, আমি ইংলিশ যা কাজ কর। পায়েস খেলাচ্ছে, পায়েস ওরা ফাঁকা পোলার লেগে একদম ওরা উঠতে বাজে কথা বলতে পারো। একটা পঙ্গু ছেলের সাথে সারাদিন কিচির কিচির, লজ্জা করে না তোমার? হ্যাঁ আমার ছেলে আমি বুঝে নেবো। আমার ঘরে থাকছে আমার উপরে গরম দেখাবি, হ্যাঁ ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দিন মাগি, হ্যাঁ ওরে বাপ রে, হ্যাঁ হাতে আর মুরব্বি মানে পোশাক, হ্যাঁ যে বড় বড় বাত না, সব ছেড়ে ছুড়ে দিই যেদিকে দু চোখ যায় চলে যাবো। হ্যাঁ সবচেয়ে বেশি খেয়েছে বাবু, সবচেয়ে বেশি খেয়েছে, এমনকি আমাদের না বলে খাচ্ছিল। আর রিজন কি দিয়েছে? একা একা খাচ্ছে আর পরে এসে বলছে ড্যামেজ কন্ট্রোল করছে, বলছে লোকটা আমার সাথে নাটক নিয়ে কথা বলছিল তাই তোদের কথা ভুলে গেছিল। খেয়েই যাচ্ছে একা একা, খেয়েই যাচ্ছে একা। এই লোকটা একা খেতে দেয় না, 30 বছর কেউ খেতে দেয়নি আমাকে, গপ করে খাচ্ছে। ভাগ্যিস গুড্ডুদা দেখলো। শরীর থেকে মনে হয় 33 বছর খাইনি। বুড়িটা লোকাচ্ছে তো, মোদি কোটের নিচে লোকাচ্ছে বুড়িটা। 33 বছর কেউ খেতে দেয়নি আমার। আমাদের গুড্ডু ভাই না বললে আমরা জিভ দিয়ে সামলাতে পারতাম না, আমরা জানতেও পারতাম না, না পারতাম না, তাই আমরাও এই জন্য তো गौर से देखिए इस चेहरे को এই লোকটাই जो अकेला अकेला घुगनी खाता है। গুড্ডু ভাইকে ठीक है तो गुड नाइट বলে দাও সবাই। নাটক হওয়ার কথা ছিল, নাটকের নাম ছিল আমার লেখা। তো আজকের জন্য এতটাই, চলো আবার দেখা হচ্ছে। না ভালো লাগতো না।